আজকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষরাই কিন্তু রামিসাকে ধর্ষণ করে যে হত্যা করেছেন সে বিষয়ে বিলাপ করেছেন, যে বিলাপের শেষ সমাপ্তি নেই। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে রামিসা হত্যার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে আজকে চার্জশিট প্রদান করবেন। আমার বক্তব্যটা হলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই মামলাটি চার্জশিট প্রদানের পরেই বদলি করে নারী শিশু ট্রাইব্যুনালে দ্রুত নিয়ে এবং চার্জ ফ্রেম করে সকল সাক্ষীদের ডিপোজিশন নিয়ে বিচার কার্যক্রম শেষ করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ যারা রয়েছেন সকলকে আহ্বান করছি। এই ধর্ষণের জন্য আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা গর্জে উঠেছেন। এই বাংলায় আর কত রামিসার জীবন যাবে, কত শিশু হত্যা হবে, কত শিশু ধর্ষিত হবে। ধর্ষণ দিয়ে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। শুধু ল থাকলে চলবে না, আইন থাকলে চলবে না, আইনকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আইন প্রক্রিয়া সংস্থা সহ বিজ্ঞ আদালতের দায়িত্ব রয়েছেন। এবং বিজ্ঞ আদালতে আমরা যত মামলা পরিচালনা করছি আমরা সবসময় ন্যায় বিচার চাচ্ছি। ন্যায় বিচারের মধ্য দিয়ে যেন প্রতিষ্ঠিত হয় যে আগামী দিনে এই বাংলায় রামিসার মতো আর কোনো শিশু ধর্ষিত না হয়, হত্যা না হয়, এবং তার হত্যার যে তদন্তকারী কর্মকর্তা যে দ্রুত গতিতে চার্জশিট প্রদান করতে সক্ষম হয়েছেন আমি সেজন্য তাকে ধন্যবাদ দিই। পাশাপাশি আগামী 90 কার্য দিবসের ভিতরে বিচার প্রক্রিয়া সুসম্পন্ন করার জন্য সরকারের প্রতি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।